হ্যালো এভরিওয়ান, তৃতীয় পার্টে আমরা দেখেছিলাম কন্টিনিউটি টেস্ট, যার মাধ্যমে সার্কিটের তারের সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়েছিল। আজকের চতুর্থ পার্টে আমরা দেখব পোলারিটি টেস্ট। একটি ইলেকট্রিক্যাল সার্কিটে সার্কিট ব্রেকারে, ফিউজে এবং সুইচে সঠিকভাবে ফেজ লাইন পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য করা হয় পোলারিটি টেস্ট। এখন স্যার বোর্ডে পোলারিটি টেস্ট সম্পর্কে বুঝিয়ে দেবেন এবং এরপর প্র্যাকটিক্যালভাবে মিটার ব্যবহার করে কিভাবে এই টেস্ট করতে হয় সেটি দেখাবেন। পোলারিটি টেস্ট মানে কি? সার্কিট ব্রেকার, ফিউজ, সুইচে ফেজ কানেকশন নিশ্চিত করা এবং নিউট্রাল পয়েন্টটা নিশ্চিত করা। এইটা সুবিধা হচ্ছে কি, তার মানে আমরা যখন সুইচ অফ করব অবশ্যই লোড প্রান্তে কি হয়ে যাবে, সেই ফেজ লাইনটা বন্ধ হয়ে যাবে। আর যদি নিউট্রালে আমরা ফেজ দিয়ে দিই, তার মানে সুইচ অফ করার পরেও লোড পড়ে থাকবে, অর্থাৎ আমাদের একটা বিপদের সম্ভাবনা আছে। যখন আমরা মনে করব যে এখানে বিদ্যুৎ নেই, তো যখন আমরা কোনো চেঞ্জ করতে যাব বা কোনো মেইনটেনেন্স করতে যাব, তখনই কিন্তু আমরা শর্টপ্রাপ্ত হব, ঠিক কিনা? তার মানে এই টেস্টটা আমাদের কি গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এটা আমাদের কিভাবে করতে হবে, এই যে সার্কিটে পোলারিটি টেস্ট করব সেই সার্কিটে ফেজে আসতে হবে, অর্থাৎ সাপ্লাই ফেজে আসতে হবে। আমি বুঝতেছি এখানে আমার ফেজটা আছে, তার মানে এই ফেজটা আমার কোথায় কোথায় যাবে, ফিউজে যাবে, সুইচে যাবে এবং কোথায় যাবে, আমাদের এখানে যে সকেটটা আছে, সকেটের যেহেতু সুইচের উপরে কানেকশন হয় না নিচে কানেকশন হয়, নিচে কানেকশন হয়। তার মানে এখন যে সকেটটা আছে আমার, ধরেন এটা বন্ধ অবস্থা থাকবে, কিন্তু আমি টেস্ট করবো যে পোলারিটি ঠিক আছে কিনা। সেটা আমি কিভাবে করবো, যেহেতু আমরা সকেট দেওয়া আছে, সকেটের কি উপরে ফেজ যাবে না নিচে ফেজ যাবে। তার মানে আমি এখানে ফেজ ধরবো এবং আরেকটা যে পয়েন্ট আছে নিচে ধরবো। যদি জিরো দেখায় তার মানে বুঝবো যে আমার পোলারিটি ঠিক আছে। জিরো কি দেখাইছে স্যার? দেখিয়েছে, তার মানে আমার পোলারিটি ঠিক আছে। এখন দেখেন আমার নিউট্রাল, এবার আপনি নিউট্রালে ধরেন, নিউট্রালটা কোথায় আসার কথা, উপরে আসে, এই উপরে ধরলাম, দেখা তো জিরো আসছে কিনা, জিরো বা হালকা একটু কম বেশি দেখাবে আর কি। তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদের ফেজ এবং নিউট্রালের কানেকশনটা সার্কিট ব্রেকার, ফিউজ এবং সুইচে ঠিকমতো আছে। এইটা হলো পোলারিটি টেস্ট। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, শেষ করো। এই পার্টে আমরা দেখলাম পোলারিটি টেস্ট এবং কিভাবে একটি সার্কিটের পোলারিটি সঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। এবার আমাদের সিরিজের শেষ পার্টে আমরা দেখব আর্থিং কন্টিনিউটি টেস্ট। এই টেস্টের মাধ্যমে সার্কিটের আর্থিং সংযোগ ঠিকভাবে আছে কিনা তা পরীক্ষা করা হবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পঞ্চম পার্ট অর্থাৎ শেষ পার্টে। সাবস্ক্রাইব।